প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব WBH ইন্টার স্কুল টেস্ট পেপার 2024-এর WBH এর যে টেস্ট পেপারটি রয়েছে তার পরিবেশ বিদ্যার প্রথম পেজটি দেখবে তোমাদের যে 1 পেজে রয়েছে। ওকে, এর যত MCQ SCQ আছে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সলভ করেছি। তোমরা সমস্ত উত্তরগুলো দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। পরীক্ষায় কিন্তু এগুলোর থেকে অনেক কিছুই কমন পেয়ে যাবে। চলো তাহলে আমরা আলোচনা করি সম্পূর্ণ টেস্ট পেপারের পেজটির MCQ SCQ কোশ্চেনগুলি। দেখো, তোমাদের একের প্রশ্নটি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত, উত্তরটি হবে মুম্বাইয়ে, তোমাদের অপশান বিতে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মহারাষ্ট্রের নবধান্য কর্মসূচিতে মোট কত রকমের ধান চিহ্নিত করা হয়েছে, উত্তরটি হবে 150 রকমের, অপশান সিতে আছে তোমাদের। তৃতীয় প্রশ্ন, বন্যপ্রাণী আমদানি ব্যবসায় বিশ্ববাজারে বাৎসরিক মূলধন আনুমানিক 25 কোটি, দেখো তোমাদের অপশান এতে রয়েছে। এবার চতুর্থ প্রশ্ন, প্রথম মানব পরিবেশ সংক্রান্ত স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে, দেখো তোমাদের অপশান এতে আছে। এবার 5 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয়। এবার দেখো অপশানে যে কটা দিয়েছে তার মধ্যে একটাই অরণ্য নিধন, এটা কিন্তু অঙ্গ নয়, তোমাদের অপশান ডিতে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, সজীব আগাছানাশক শস্য, উত্তরটি হবে সূর্যমুখী, দেখো অপশান বিতে আছে। এবার 7 নম্বর প্রশ্ন, ডিডিটির ক্ষতিকারক ভূমিকার জন্য দায়ী জৈব বিবর্ধন, দেখো তোমাদের অপশান এতে আছে। এবার 8 নম্বর প্রশ্ন, আগাছানাশক হিসেবে কার্যকারী হলো ছত্রাক, অপশান বিতে রয়েছে। এরপর পরবর্তী প্রশ্ন 9 নম্বরের, গুটির মধ্যে গোলাপি বর্ণের যে রঞ্জক থাকে তার নাম কি, উত্তরটি হবে লেগ হিমোগ্লোবিন। ওকে, দেখো অপশান বিতে আছে তোমাদের। তারপর 10 নম্বর প্রশ্ন, ঘাস জাতীয় একটি বা একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো গম, অপশান এতে আছে। এবার 11 নম্বর প্রশ্ন, পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত, দেখো পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা 0.05 মেগালিটার, তোমাদের এটা অপশান সিতে রয়েছে। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে পুনঃসংযোজিত DNA যুক্তি ব্যবহার করা হয়, উত্তরটি হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশান সিতে রয়েছে উত্তরটি তোমাদের। দেখো 13 নম্বর প্রশ্ন, মূলত কোন আইন প্রণয়নের ফলে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ভারতে স্থাপিত হয়, উত্তরটি হবে বন্যপ্রাণী সংরক্ষণ, দেখো তোমাদের অপশান এতে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, বসতি এলাকার শ্বাসবায়ুতে প্রলোভিত ধূলিকণার পরিমাণ, উত্তর হবে 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, এটা তোমাদের অপশান এতে রয়েছে, দেখে নাও। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, দেখো 15 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা অতটা আসে না, তাও তোমরা দেখে রাখবে। ওকে, এবার 16 নম্বর প্রশ্ন রয়েছে, নাতিশীতোষ্ণ দেশের শ্বসন ক্রিয়ার হার সালোক সংশ্লেষের প্রায় 25%, উত্তরটি তোমাদের অপশান বিতে রয়েছে। এবার দেখো তোমাদের 17 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সুস্থায়ী উন্নয়নের ধারণার ওপর গুরুত্ব আরোহণের ক্ষেত্রে মূলত কোন ঘটনা দায়ী, উত্তর হবে বসুন্ধরা সম্মেলন, তোমাদের অপশান বিতে রয়েছে। এরপরে 18 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন 1986 আইন লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি কিরূপ, দেখো এর যে শাস্তিটা রয়েছে সেটা হচ্ছে 5 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, তোমাদের অপশান সিতে আছে, দেখে নাও। এর পরবর্তী তোমাদের 19 নম্বর প্রশ্ন, কৃষি বনের উপাদানগুলি কি, কৃষি বনের উপাদানগুলি হলো শস্য, প্রাণী ও বৃক্ষবন, দেখো তোমাদের এটা অপশান সিতে আছে এটাও। পরবর্তী প্রশ্ন, দেখো নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে যে অতি উর্বর মৃত্তিকা পাওয়া যায় তাকে কি বলে, তাকে বলা হয় পলল মাটি, তোমাদের অপশান বিতে আছে। এরপরে তোমাদের রয়েছে 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর, সালোক সংশ্লেষে সক্ষম অণুজীব মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, উত্তরটি হবে মিথজীবীর পদ্ধতিতে, তোমাদের এটার অ্যান্সার আছে অপশান সিতে। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, দেখো আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয় 1987 সালে বা খ্রিস্টাব্দে, তোমাদের এটা রয়েছে অপশান বিতে, দেখে নাও ভালো করে। তারপরে 23 নম্বর প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা
আলিপুর চিড়িয়াখানা হচ্ছে অস্থানিক সংরক্ষণের জন্য। এটা তোমাদের দেখো অপশান এতে রয়েছে অস্থানিক সংরক্ষণের জন্য। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, মায়া সভ্যতার বিনাশের কারণ মূলত তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়া পরিবর্তন। দেখো অপশান ডিতে আছে। এরপরে আমরা চলে আসব এসিকিউ প্রশ্নের উত্তরগুলিতে। এসিকিউর সমস্ত প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি, একটি প্রশ্ন বাদে। সেই প্রশ্নটি তোমাদের ভার আকারে থাকবে, না পারলে কমেন্টে জানাবে যে তোমরা পারছো না, আমি কিন্তু উত্তরটা দিয়ে দেবো। ওকে, চলো তাহলে দেখি কোন প্রশ্নের। দেখো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায়? দেখো, বিপন্ন প্রজাতি বা উদ্ভিদ প্রাণীর প্রজাতি রয়েছে যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্তি হবার সম্ভাবনা আছে, একে বিপন্ন প্রজাতি বলে। এবার অথবার প্রশ্ন রয়েছে, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে শান্ত এলাকা পরিসর সাধারণত কত? দেখো, 100 মিটার শান্ত এলাকার মধ্যে দিয়ে 50 দিনে ও রাতে 40 ডেসিবেল, বসত এলাকার দিনে 55 এবং রাতে 45 ডেসিবেল সহনশীল শব্দ সীমার মাত্রা কিন্তু ধরা হয়। ওকে, এই প্রশ্নটা ভালো করে দেখে রাখবে, এটা অনেকভাবে ঘুরিয়েও আসতে পারে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্ন, কোন চুক্তি কার্যকর করার উদ্দেশ্যে ভারতে ওজোন সেল নামে একটি দপ্তর স্থাপিত হয়? উত্তর, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ইন্ডিয়া। এবার অথবার প্রশ্ন রয়েছে তোমাদের, বাৎসরিক রাষ্ট্রীয় পরিবেশ প্রতিবেদন তৈরি করা কার দায়িত্বে বা কার দায়িত্বের মধ্যে পড়ে? উত্তর হচ্ছে পরিবেশ মন্ত্রকের দায়িত্বের মধ্যে। এই জায়গায় টাইপিং মিস্টেক আছে, তোমাদের এটা দায়িত্ব হবে। হ্যাঁ, তারপরে 3 নম্বর প্রশ্ন, দেখো, একটি সাম্রাজ্যের স্থাপিত নির্ভুল করে বা একটি সাম্রাজ্যের স্থাপিত নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর, এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কৌটিল্যের। 4 নম্বর প্রশ্ন, কোন চাষ সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি পদ্ধতি? দেখো, ঝুম চাষ হলো একটি চাষ যা পুরনো কৃষি পদ্ধতি কিন্তু। ওকে, এরপরে রয়েছে ইপি এর পুরো নাম কি? দেখো, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। ওকে, 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তরটি হবে 1988 সালে কিন্তু জারি করা হয়। এরপরে রয়েছে আইএস 10500 অনুযায়ী পানীয় জলে ক্লোরাইডের অনুমোদিত সীমা কত? উত্তর হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার। ওকে, এবার অথবার প্রশ্ন রয়েছে, ক্রপ রোটেশন বলতে কি বোঝো? দেখো, ক্রপ রোটেশন হলো ক্রমবর্ধমান ঋতুগুলির একটি ক্রম জুড়ে একই এলাকায় বিভিন্ন ধরনের ফসলের বিভিন্ন সিরিজ বৃদ্ধির অনুশীলনকে কিন্তু বোঝায়। ওকে, এবার 7 নম্বর প্রশ্ন রয়েছে, সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে? সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত বা পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগকেই সামাজিক বনসৃজন বলে। পরের প্রশ্ন দেখো, আইসিএআর এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এবার 9 নম্বরের প্রশ্ন রয়েছে, সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো? দেখো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশকে ক্ষতি না করে সমাজের মঙ্গলার্থে সম্পদের অত্যাধিক ব্যবহার না করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধি সুগঠিত সমাজ ব্যবস্থা গড়ে তোলাকেই সুস্থায়ী সমাজ বলে। এবার দেখো, অথবার প্রশ্ন রয়েছে, পার্থিব মূলধন কাকে বলে? বাতাস, জল, মাটি, বন্যপ্রাণী, জলাভূমি, নিজ পদার্থ, প্রাকৃতিক শোধন ক্রিয়া এবং পুনঃব্যবহার প্রক্রিয়া প্রভৃতিকে সামগ্রিকভাবে পার্থিব মূলধন বলে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, মাইকোরাইজা কি বা কাকে বলে? উদ্ভিদের মূলে সাথে ছত্রাক বা সহবাসস্থানের মাধ্যমে উপকৃত হওয়ার প্রক্রিয়াকেই মাইকোরাইজা বলে। এবার পরবর্তী প্রশ্ন রয়েছে, হিউমাস কি? দেখো, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বা দেহাবশেষ বিভিন্ন বায়োজীবী এবং অবায়োজীবী জীবাণুর দ্বারা নিয়োজিত হয় এবং এই উত্তরটি, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষের শেষ বিভিন্ন বায়োজীবী এবং
অবায়জীবী জীবাণু দ্বারা নিয়োজিত হয় এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে একটি জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে, একেই হিউমাস বলে। এবার দেখো তোমাদের 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? উত্তর হচ্ছে দার্জিলিং এর হিমালয়ের রেলপথ, তারপর সুন্দরবনের জাতীয় উদ্যান এবং শান্তিনিকেতন। ওকে, এবার অথবার প্রশ্ন রয়েছে বীজ ভাণ্ডার কি? দেখো বীজ ভাণ্ডার হলো জেনেটিক বৈচিত্র্য রক্ষার জন্য বীজ সংরক্ষণ করে, তাই এটি এক ধরনের জিন বা বীজ ভাণ্ডার বা জিন ভাণ্ডারও বলা যেতে পারে, এটা বীজের ক্ষেত্রে যেহেতু তাই এটা বীজ ভাণ্ডার। ওকে, দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন, সহনশীল শব্দর সীমা মাত্রা কত? এর আগেও দেখো এই ধরনের একটা প্রশ্ন পেয়েছিলাম, সেম অ্যান্সার কিন্তু প্রশ্নটা একটু আলাদা। দেখো অ্যান্সার কিন্তু একই। দিনে ও রাতে বিভিন্ন এলাকায় শব্দের অনুমোদিত মাত্রা, শান্ত এলাকায় এবং বসতি এলাকায় শব্দের তীব্রতা, শান্ত এলাকায় দিনে 50 ও রাতে 40 ডেসিবেলে এবং বসত এলাকায় দিনে 55 ও রাতে 45 ডেসিবেল সহনশীল শব্দসীমার মাত্রা ধরা হয়। পরবর্তী দেখো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটাই তোমাদের কিন্তু ভার রয়েছে, সোজা প্রশ্ন দিয়েছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাও। এর আগের প্রশ্নটা তোমরা বলেছিলে খুঁজে পাচ্ছ না, আমি দিয়ে দিয়েছিলাম। এই প্রশ্নটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো প্রশ্নটা হচ্ছে, শ্বসন বাতাসের মান নির্ধারক দুটি সূচকের নাম লেখো। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এবার পরবর্তী 14 নম্বর প্রশ্ন, মিশ্র চাষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? দেখো মিশ্র চাষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে শস্যাবর্তন এবং কৃষিজোত। এবার 15 নম্বর প্রশ্ন, মিশ্র সার কাকে বলে? একাধিক মিশ্রণের মাধ্যমে যে প্রস্তুতিকৃত সারকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিশ্র সার, যেমন উদাহরণ এনপিকে। এবার অথবার প্রশ্ন রয়েছে, হার্বিসাইড কি? দেখো হার্বিসাইড হলো রাসায়নিক পদার্থ যা অবাঞ্ছিত গাছপালাকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। পরবর্তী তোমাদের 16 নম্বর প্রশ্ন রয়েছে, সুস্থায়ী উন্নয়নের সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ মূল বিষয় কি? দেখো সুস্থায়ী উন্নয়নের একটি সংশ্লিষ্ট মূল বিষয় হলো জীবন সহায়ক পদ্ধতি সমূহের সংরক্ষণ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।